হ্যালো, আমি কানাশ্রী আচার্য, কন্ট্যাক্ট নাম্বার 84205 নিচে দিচ্ছি বহু বছর ধরে। তো একটা কথা শুরুতেই বলে দিই যে কোনো অ্যাপসের মাধ্যমে যদি কেউ বলে যে কনাশ্রী আচার্য অমুক জায়গায় বসছে, তার দায় কিন্তু আমি নেব না। আমার এই ইউটিউব চ্যানেল যদি টাকার পেছনে সেরকমভাবে ছুটতে হতো, তাহলে এই ইউটিউব চ্যানেল মনিটাইজ করতাম, প্রচুর টাকা কামাতে পারতাম, সেই প্রসিডিওরে যেতাম। আমি নিজের ইচ্ছেতে ভিডিও করি, যাতে যতটুকু ভগবান আমাকে বিদ্যে দিয়েছে স্পিরিচুয়ালিজমের ক্ষেত্রে বা শাস্ত্র নিয়ে, ব্যাখ্যা নিয়ে, জ্যোতিষের ব্যাখ্যা নিয়ে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি অনেস্টলি। সেখানে যেমন এর আগের ভিডিওতে এড্রেসটা পরে বলেছিলাম, বিভিন্ন অ্যাপস থেকে হয়তো লিখছে যে কনাশ্রী আচার্য, তার ফোন নাম্বারটা, আমার পুরোনো ফোন নাম্বারটা দিচ্ছে, অমুক জায়গায় বসছে। না, আমি কিন্তু কোথাও বসি না। আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য একটাই রাস্তা, সেটা হলো ডিরেক্ট 84-205 নাম্বারে নিজের ডেটাবেসটা পাঠাতে হবে। কে কাকে আমি চিনি বা কে আমাকে চেনে ওসব আমি জানি না। যেটা নিয়ম, এই প্রফেশনাল ফোন নাম্বার 84-205 পাঠাতে হবে, পরিষ্কার কথা। ফ্রন্ট ফেস পিকচার পাঠাতে হবে, 2 হাতে রেখা ছবি পাঠাতে হবে, এগুলো আগে বলেছি। তো মোদ্দা কথা হলো যে আমি কিন্তু কোথাও বসি না। সুতরাং এই চালাকি করার চেষ্টা করবে না কেউ। আর কেউ কোনো অ্যাপসের মাধ্যমেও, মানে আমি কোনো কারোকে এই অধিকারটা দিইনি যে আমাকে প্রমোট করো বা আমাকে 1 নম্বর জ্যোতিষী করে দাও, তার জন্য এই টাকা আমি দেব। তো এই জিনিসটা আমি বারবার বলার চেষ্টা করব, বা কেউ রাগ করো না। তো আজকের সাবজেক্টটা হচ্ছে যে আজকাল যে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা পেতে পেতে অভ্যস্ত। তো এখানে শেখানো হয় না যে বাচ্চাদের তুমি এটাকে নষ্ট করলে, জিনিসপত্রগুলো অগোছালো করলে সেটা গুছিয়ে রাখার দায়িত্ব তোমার, নিজের খাবারটা অন টাইম খাওয়ার দায়িত্ব তোমার, নিজের জামা কাপড়টা খালি জলে হলেও একবার ধুয়ে মেলে দিতে শেখানোটা, বা খাবারের প্লেটটা নিজেই খালি জলে না সাবান দিয়ে না পারো ধুয়ে রাখাটা, জামা কাপড় নিজেরটা গুছিয়ে রাখা, ঘর থেকে স্নান করে বেরিয়ে টাওয়েল বা গামছা ছুঁড়ে না ফেলে ওটাকে মেলে দেওয়া, নিজের জামা কাপড় ধুয়ে সেটাকে ভাঁজ করে রাখা, নিজের প্লেসটুকু বইপত্র গুছিয়ে রাখা। মা বাপেরা মনে করে যে বাচ্চাদের এগুলো করে করে দিলে সে একটা বিশাল কিছু হরিদাস পাল তৈরি হবে। তো এখানে এই জিনিসটাকেই আমি টোটালি ছোট্ট করে ভিডিওতে বলার চেষ্টা করব। প্রথম কথা হলো, মা বাবা সাপোর্টিভ মানে কি এটাই যে হাতের কাছে এগিয়ে গিয়ে, বাবু শোনা, এটা খাও, এটা খা না, স্নান কর না, এটা পর না, চল তোকে জামা কিনে দিই, মানে সব কিছুই তোলা করে। মাথায় রাখতে হবে, সেই বাচ্চা পেতে পেতে এমন অভ্যেস হয়ে যায় যে তার সবসময় মনে হয় বড় হলে পর রিলেশনে গেলেও তার এটাই মনে হবে মা আমার জন্য এটা করতো, কি বাবা আমার জন্য এটা করতো, সেই জন্য আমার যে অপোজিট সেক্স সেও আমার জন্য এটা করবে, সে আমাকে বুঝবে, সে আমার সাথে কেন খারাপ ব্যবহার করলো। সেই পার্সনই চাকরির জায়গায়, ব্যবসার জায়গায় গেলে বলবে অমুকে খারাপ, সে নিজে একা ভালো। মানে এই এই মানসিকতা তার মধ্যে তৈরি হয়ে যায়, এবং ইন দ্য লং রান ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা ভুলভাল ডিসিশন নিতে একটা সময় একটা খারাপ পজিশনে চলে যায়, মেন্টালি ফিজিক্যালি। ভুলভাল ডিসিশন বারবার নিতে থাকে, তার জন্য দায়ী সেই বাপ মা যারা ছোট থেকে তোলা করে রেখেছে। তাহলে এই বাপ মা কখনো সাপোর্টিভ নয়, মানে সাপোর্টিভ কানেকশন কিন্তু হলো না। সাপোর্টিভ কানেকশন সেটাই হয় যেটা বাপ মা শেখাবে যে তোমার জিনিস তুমি গুছিয়ে রাখো, তুমি ছড়িয়ে রাখলে তুমিই গুছিয়ে রাখবে, অর্গানাইজ করে রাখবে, নিজের প্লেটটা বা থালাটা তুমি খালি জলে হলে ধুয়ে নাও, নিজের ব্রেকফাস্টটা বানিয়ে নেওয়ার ক্যাপাসিটি তোমার মধ্যে থাকতে হবে, লাঞ্চ বা ডিনার বানিয়ে নেওয়ার ক্যাপাসিটি থাকতে হবে, এবং তুমি কিভাবে ম্যানেজ করবে সেটাও তোমায় জানতে হবে। এই দায়িত্বগুলো দিতে থাকলে কমন সেন্সটা ভেতরে আসতে থাকে। সেই বাচ্চা আস্তে আস্তে বড় হয়, অনেক রেসপন্সিবিলিটি নিয়ে, চিন্তাধারাটাও সেরকম হয়, পজিটিভ দিকে যায়। সে ব্লেম করলো বা কারোকে বলাটা এক জিনিস, কিন্তু ব্লেম করে নিজেকে গুটিয়ে নেওয়া সেটা কিন্তু ঠিক না, সেটা এখানে হ্যাম্পার করে, সেটা চন্দ্রের ডিসঅর্ডার তৈরি হয়ে যায়, মানসিক যে সাম্য সেটা নষ্ট হয়।
তো এখানে আসি মা বাবা, তাহলে সাপোর্টিভ মা বাবা পেতে গেলে যে অর্গানাইজড হতে শেখাবে, সিস্টেম্যাটিক হতে শেখাবে, তোলা তোলা করে রাখবে না, রেসপন্সিবিলিটি বোঝাবে, এই ধরনের মা বাবা পেতে গেলে তোমার লগ্ন যদি মেষ হয়, 4th হাউস মায়ের জায়গা, 9th 10th হাউস বাবার জায়গা, এটা দেখা হয়। যদি পজিটিভ থাকে তাহলে অবশ্যই তুমি রেসপন্সিবল পার্সন তৈরি হবে, তোমার মধ্যে শালীনতা অশালীনতা বোধ থাকবে, শিক্ষাগত যোগ্যতা থাকবে, কথায় কথায় মিথ্যে কথা বলবে না। বলে না যেমন গাছ তার তেমনি ফল, সবসময় না, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয় যে গাছের একটা জায়গাটাও কিন্তু ফলের মধ্যে চলে আসে। দেখো কিছুটা মা বাপের ক্রোমোজোম ডিএনএ যেমন থাকে, এবার ওই মায়ের গর্ভে যে মাংসপিণ্ড তার মধ্যে যে আত্মাটা ঢুকছে, সেই আত্মারও তো নিজস্ব একটা ক্যাপাসিটি থাকে বা একটা ক্যারেক্টার থাকে, তো সেই ক্যারেক্টারটাও আস্তে আস্তে প্রতিফলিত হয়। তো সাপোর্টিভ মা বাবা এটা বোঝা গেল। আর যেটা হলো যে বাচ্চারা ছোট থেকে বড় হওয়া পর্যন্ত, বিয়ের পরও বা যে কোনো ক্ষেত্রে স্নান করে বেরোলো, টাওয়েলটা ছুঁড়ে রাখলো, জিনিসপত্র অগোছালো করে রাখছে, এখানে স্বাভাবিকভাবেই তাদের বৃহস্পতির জায়গা ভালো থাকে না। কথায় কথায় মিথ্যে কথা বলবে, জিনিসটা নিজের ভুলটা চাপা দেওয়ার চেষ্টা করবে, অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেকে ইনোসেন্ট প্রমাণ করার চেষ্টা করবে। তো এই এক্ষেত্রে বৃহস্পতি পজিশন কখনো ভালো থাকে না, মঙ্গলের পজিশনও থাকে না ভালো। নোংরা রাখা মানে জিনিসপত্র থাকে না, মানে নিজের জামা কাপড় ধুচ্ছেই না বা স্নান করছেই না, নখ কাটছেই না, নখের মধ্যে ময়লা, বা আঙ্গুলে এতগুলো আংটি, সেই আংটি পরে খাবার চটকাচ্ছে, সেই খাবার সার্ভ করছে। তো এই নোংরা বোধটা, হ্যাঁ, পেটটাও যে পরিষ্কার করতে হবে সেই বোধটাও নেই, পেটটাও সে রেগুলার পরিষ্কার করে না, ভাবছে কেউ তো দেখতে পাচ্ছে না। তো তার রিয়াকশানগুলো কীভাবে বেরোয়? পেট পরিষ্কার না থাকলে বিভিন্ন ব্রণ হতে থাকে, বা গায়ে স্কিন ডিজিজ হতে থাকে, কারণ ভেতরে তো নোংরা। রেগুলার পেট পরিষ্কার না হলে সে নোংরাগুলো স্কিনের মধ্যে দিয়ে, মুখের মধ্যে দিয়ে বেরোতে থাকে। তখন তার উপর ময়েশ্চারাইজার আর কিসব মলম টলম মাখার চেষ্টা করে, জিনিসগুলো ঢাকা দেওয়ার চেষ্টা করে। তো সেই মানুষগুলোর ক্ষেত্রে ডেফিনেটলি ওই যেখানকারটা যেখানে আছে সামনেটুকু মুছে পরিষ্কার দেখানোর চেষ্টা করবে। জামা কাপড় রেগুলার ওয়াশ না করে সেটাকে পারফিউম দিয়ে বা যেভাবেই হোক মানে শো করবে, কিন্তু বেসিক্যালি সে মানুষটা পরিষ্কার না। এই অপরিষ্কার মানুষগুলোর ক্ষেত্রে নেগেটিভ শনি 6 নম্বর লগ্ন যদি এটা হয়, তাহলে 6 নম্বর ঘর, 8 নম্বর ঘর, 12 নম্বর ঘরে বক্রী শনি থাকা, বা শনি নেগেটিভ অবস্থায় থাকা, বা রাহুর সাথে অ্যাটাচ বা কেতুর সাথে অ্যাটাচ থাকলে সেই ক্ষেত্রে কিন্তু এই মানুষরা খুব বাচ্চা থেকে বুড়ো হওয়া পর্যন্ত এরা খুব নোংরাটে টাইপের হয়, মানে পরিষ্কার সেন্সটাই থাকে না তার। বৃহস্পতি মঙ্গল হলে আমি কি বললাম যে সবাইকে দোষারোপ করে বেড়ানো। আরেকটা জিনিস বলবো, আজকাল যেটা চলছে লিভ ইন রিলেশন, এই লিভ ইন রিলেশনের ক্ষেত্রে আমি বলবো যে লিভ ইন রিলেশনে মানে আমার এখন 55+, কিন্তু আমি তো ভাবতেই পারি না যে বিয়ে না করে এক ছাদের তলায় স্বামী স্ত্রী বাস করছে। হাউ ইজ ইট পসিবল? স্বামী স্ত্রী হিসেবে, স্বামী স্ত্রী নয়। তো আমি ব্যক্তিগতভাবে পালিয়ে বিয়েটিও আমি সাপোর্ট করি না। যদি কেউ আমাকে কোনো কাস্টমার বলে, নতুন কাস্টমার, যে বিয়ে হয়েছে, এই হচ্ছে, আমি বললাম কি পালিয়ে বিয়ে করেছিলে? পালিয়ে বিয়েটা কোনো বিয়ে নয়। রেজিস্ট্রেশন ম্যারেজ আমি যেমন কোনো অনুষ্ঠান করিনি, পুরো রেজিস্ট্রি ম্যারেজ করেছি, বাবা সই করেছে আর চেম্বারের লোকজন সই করেছে, কয়েকজন সই করেছে, ব্যাস। আমার কাছে রেজিস্ট্রি ম্যারেজটাই ম্যারেজ। তারপর ছবি টবি যেগুলো আছে বিয়ের সই করা ছবি টবিগুলো আছে, ঠিক আছে, ওগুলোই আছে। তো স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে আমি চলাটা চেষ্টা করেছি। যেটা আমি পারবো না সেটার দিকে এগোইনি, যেটা আমি পারবো আমি সেটার দিকে এগিয়েছি। কিন্তু বিইং রেসপন্সিবল, যারা আমার ক্ষতি করছে আমি তাদের জন্য রেসপন্সিবল ছিলাম। কেউ অসভ্যতা করছে বা রিলেশনের নামে বা মাথার উপর দিয়ে যাওয়ার চেষ্টা করছে, অপমান করছে বা অত্যধিক মানসিক যন্ত্রণা ক্রিয়েট করছে, লিগাল অ্যাকশন নিয়ে তাদের থামানোর চেষ্টা করছি, কিন্তু তাদের জন্য আমি থেমে যাইনি। তো বৃহস্পতির স্ট্রেংথ থাকলে এই জায়গাগুলো পাওয়া যাবে। বৃহস্পতির স্ট্রেংথ না থাকলে, মঙ্গলের স্ট্রেংথ না থাকলে, আর ওই চতুর্থ মায়ের জায়গা, বাপের জায়গা যদি সাপোর্টিভ না হয়, সেই বাচ্চারা যত বড় হবে সম্পর্ক ভাঙলেও বলবে ব্যাড লাক, অমুকের জন্য এটা হয়েছে, তমুকের জন্য এটা হয়েছে, আমি সেই জন্য কিছু করতে পারিনি। এই
অমুকের জন্য অমুকের জন্য আমার সম্পর্কটাও ভেঙে গেল, আমি সেই জন্য কিছু করতে পারলাম না। এই করতে করতে তাদের চন্দ্রের পজিশনটা যখনই নেগেটিভ পজিশনে আসে, তখনই তারা একটা বাজে ডিসিশন নিজের ব্যাপারে নেওয়ার চেষ্টা করে, অ্যান্ড দিস ইজ ভেরি ব্যাড। তো ছোট থেকে বাচ্চাদের শেখানোটা, বাপ মার পাওয়াটাও একটা, তখন মনে হয় যে বাবা মা কেন এরকম করছে। আমার ক্ষেত্রে যেমন বাবা মা প্রচুর দায়িত্ব চাপিয়ে দিত, আমার সেই কাজগুলো করতে কোনো আপত্তি ছিল না, কিন্তু আপত্তি ওখানে ছিল যে সমস্ত কিছু করে দেওয়ার পর মেয়ে হওয়ার সুবাদে আমি একটা পড়াশোনাটাকে নিয়ে আমি এগোবো, সেখানে তাদের সমস্যা। তাদের একটাই ডিমান্ড ছিল, 21 বছর হবে, বিয়ে দিয়ে দেবো, তারপর বাচ্চা কাচ্চা হবে, শ্বশুরবাড়ি যা ডিসিশন নেবে তাই করতে হবে। না, আমি ওটা মেনে নিই। তো আমি আমার মতো করে যে নিজের ইচ্ছেটা নিয়ে এগোবো, মেয়ে হওয়ার সুবাদে মেয়ে থেকে মহিলা হয়ে গেলাম, সেখানে অনেকের আপত্তি ছিল, এবং সেটা বুঝতে, সেটা কিন্তু পরিষ্কারভাবে বলতো না, তারা বিভিন্নভাবে দোষারোপ করার চেষ্টা করতো। আমি আমার লাইফে অনেককে অনেক কিছু দিয়েছি, পরিবর্তে কি পেয়েছি? বেইমানি। তাতেও আমার কোনো চিন্তা নেই, আমি তাদের জন্য দোষারোপও করি না, মাথাও ঘামাই না। বেইমানি করার আছে করো, আমি আমার মতো। বেইমানের সাথে আমি কিন্তু বেইমানি করবো না, উপরওয়ালার কাছে আমি ঠিক থাকবো, কিন্তু বেইমানদের ছেটে ফেলে দেবো, এটাই আমি। তো এইটাই বোঝাতে চেষ্টা করলাম। বাচ্চা থেকে বড় হওয়া পর্যন্ত তার গ্রোয়িং আপটা কীরকম হবে সেটা অনেকটা নির্ভর করে চার্টের ওপর, সেই আত্মাটার ওপর। মায়ের পেটে যে মাংসপিণ্ডটা তৈরি হয় তার মধ্যে যে আত্মাটা আছে, সে আত্মাটার উপর নির্ভর করে যে তার ক্যারেক্টারের ওপর যে সে কীরকম তৈরি হবে। চাইলে নেগেটিভ কানেকশন যদি থাকে, জ্যোতিষের মাধ্যমে, তান্ত্রিকের মাধ্যমে, রেগুলার টাচে থেকে, নির্দিষ্ট নিয়ম মেনে কিন্তু এই জায়গাটা ওভারকাম করা যায়। কিন্তু যদি কেউ মনে করে যে আমি একটা কবচ পড়লাম বা মাদুলি পড়লাম আর 3-4 বার মেডিটেশন করলাম বা জব করলাম বা দিনে 4 বার মন্দিরে গেলাম, তাহলেই আমি ধোয়া তুলসী পাতা হয়ে গেলাম, আমার সব এমনি এমনি ঠিক হয়ে যাবে, না, তা কিন্তু হয় না। এত কিছু করার পরও অনেক কিছুই হবে না। আর যাই হোক, ভগবানকে বোকা বানানো যায় না। গড ব্লেস।